সাপ্তাহিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির এই সপ্তাহটা কেমন যাবে। অর্থাৎ আগামীকাল 6 জুলাই থেকে 12 জুলাই, অর্থাৎ সোমবার থেকে রবিবার, এই 7টা দিন 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য করা হয়। আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি এই রাশির ভালো, এই রাশির খারাপ। আপনার ভালো বলছি, আপনি অবশ্যই অ্যালার্ট থেকে আপনার যা প্রয়োজন সেগুলো অ্যাচিভ করার চেষ্টা করুন, অবশ্যই সাকসেস পাবেন। আপনার খারাপ বলছি, আপনি নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, দেখবেন খারাপগুলো আপনার জীবনে ঘটবেই না। কারণ আপনি জেনে গেছেন, নিজেকে সতর্ক করেছেন, নিজেকে গুটিয়ে নিয়েছেন। অবশ্যই আপনি সেফ থাকবেন। এটাই হচ্ছে মজা আগে থেকে জানার। তাই সামনের সপ্তাহ আপনার কেমন যাবে আগে থেকে যদি জানতে পারেন, সেইভাবে চলতে পারবেন, সেইভাবে সেফ থাকবেন। তাই 6 জুলাই থেকে 12 জুলাই কেমন যাবে সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। এই 7টা দিন 3টে রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা শুভ খবর আসতে পারে। ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। 5টা রাশির জন্য কিন্তু বলবো অবশ্যই কিছু অর্থ আপনাদের হাতে এসে ধরা দিতে পারে। আর অবশ্যই বলবো 4টে রাশি তাদের কিন্তু সাবধান থাকতে হবে। নানাভাবে কিন্তু আপনার প্রেশার তৈরি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অর্থহানি হতে পারে, বদনাম হতে পারে। সবটাই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যদি এগুলো বুঝে শুনে আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, আমি খারাপ বলি বা ভালো, সবটাই আপনি ভালো করে নিতে পারবেন। এটা সম্ভব, অসম্ভবের কিছু না। অনেকেই আমি জানি এই আলোচনা থেকে তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে, অনেকে কিছুই করতে পারবে না। কারণ বেশ কিছু জাতক জাতিকারা আছেন যারা শর্টকাটে কোটিপতি হতে চান, কানে শুনে ভাগ্য বদলাতে চান, তাদের জন্য এই আলোচনা নয়। কারণ আমি ম্যাজিক নিয়ে কোনো আলোচনা করি না, লজিক নিয়ে আলোচনা করি, লজিক নিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি বুঝতে পারেন তো আপনার ভাগ্য বদলাবে, যদি না বুঝতে পারেন ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আলোচনা করব, আলোচনা শেষ পর্যন্ত শুনলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কিছু করতে পারেননি, কারণ হয়তো প্রতিকার প্রতিবিধান আপনি সঠিকভাবে যারা সাজেস্ট করেছে তাদের কথা শুনে করতে পারেননি। অর্থের অভাবে, কারণ যেখানেই যাবেন টাকা খরচা ছাড়া কিছু নেই। স্টোন দেবে, না হলে আপনার অন্য কিছু ধারণ করতে বলবে, কবজ দিতে বলবে। সেগুলো হয়তো পারেননি। সেইখানে দাঁড়িয়ে আপনার কোনো কিছুই লাভ হয়নি। তাই আমার এখানে আসলে পরে, আমার সাথে সাক্ষাৎ করলে পরে সেই জায়গাগুলো কিন্তু আপনি অনেকটাই আপনার জীবন থেকে রিলিফ পেতে পারেন। কারণ আমি দুরকমভাবে সাজেস্ট করি। যেকোনো সমস্যা আপনার হতে পারে। একটা খরচ ছাড়া। খরচ ছাড়া যেটা সেটা তো আপনি পারবেনই। এটা তো আর আপনার খরচা করতে হচ্ছে না। সেখান থেকে আপনি রিলিফ পেতে পারেন। এটাই হচ্ছে আমি এবং আলাদা যাই। যে কারণে বলি একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। তাই কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন? আমাকে কোথায় পাবেন? আমার মন্দিরে আমি তো সপ্তাহে ৩ দিন থাকছি। এটা আপনাদের সকলেরই জানা। প্রত্যেকটা দিনই বলি। প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার আমি বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়িতে থাকছি। এছাড়াও তারাপীঠ, শিলিগুড়ি, এই দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন। তারিখটা ফোন করে জেনে নেবেন। আর যারা বলছেন যে এই দুটো জায়গায়ও যাওয়া আমাদের সম্ভব না, তাদের জন্য অনলাইন চালু আছে। অনেকেই বহুদূর থেকে দেখেন, তাদের জন্য অনলাইন। আপনারা অনলাইনের মাধ্যমেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার এই যে অনলাইন, আপনার ধারণা এটা হতে পারে যে আমি বাড়িতে বসে কি করে প্রতিকার নেব? 100% প্রতিকার আপনি পাবেন। আপনার কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আপনার প্রি প্রতিকার, খরচা প্রতিকার দুটোই আমি বলি। প্রি প্রতিকার আপনার ফোনে চলে যাবে। প্রি প্রতিকার মানে আপনিই করবেন। কিছু সিস্টেম, কিছু নিয়ম, এগুলো আপনাকে বুঝিয়ে দেব, করবেন। আপনার WhatsApp এ চলে যাবে। আর খরচা করলে আমরা বাই পোস্ট করে থাকি। ভারতবর্ষের মধ্যে হলেই আপনি যোগাযোগ করবেন। তার বাইরে আমরা কোনো রকম হেল্প করতে পারব না। তাই আপনি যেখানেই থাকুন না কেন, ভারতবর্ষের যে কোনায় থাকেন, আপনি আমার সাথে অনলাইন সাক্ষাৎ করতেই পারেন। যদি না আসতে পারেন, আর যদি সম্ভব হয় সরাসরি চলে আসবেন, তাতেও কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনি সেভ করুন। 62 আছে একটা, 74 দিয়ে একটা, WhatsApp নাম্বার, কলিং নাম্বার সব সেভ করে নিন। আপনি WhatsApp এর মাধ্যমে হোক
কলের মাধ্যমে হোক, আপনি ফোন করে বিস্তারিত আগে জানুন। আমার সম্পর্কে কিভাবে আসবেন এইসব সম্পর্কে জানবেন। আপনার সম্পর্কে জানতে চাইবেন না, কারণ তারা বলতে পারবে না, তারা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নয়। আমার সাথে কানেক্ট করার জন্য তারা আপনার ফোন রিসিভ করবে, বোঝাবে। এবার আপনি সেইভাবে জানবেন কিভাবে আসবেন, কি খরচা আছে, কি নিয়ম আছে। জেনে শুনে যদি মনে হয় না ঠিক আছে, তাহলে নামটা লিখাবেন। যদি মনে হয় না ঠিকঠাক নেই, একদম ফোন করে আপনি বেরিয়ে যাবেন। ফোন করলেই আপনাকে আসতে হবে, একদম না। তাই এইভাবে আগে যাচাই করে নিয়ে আপনি নামটা লিখে দেবেন এবং ফোনটা কখন করবেন, WhatsAppটা কখন করবেন, অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এরপরে কখনো কল করতে যাবেন না, WhatsAppও করতে যাবেন না। কারণ রিসিভ হবে না, আপনার মন খারাপ হবে যে ফোন করছি ধরছে না। তাই এই কাজটা করবেন না, অফিস টাইমে যোগাযোগ করে নেবেন। আজ পারছেন না, আবার কাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এবার আসুন আজকের যে আলোচনা, সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই ৬ জুলাই থেকে ১২ জুলাই, সোমবার থেকে রবিবার, ৭টা দিন ১২টি রাশিকে নিয়ে আমার আলোচনা। আমি এক একটা রাশি ধরে ধরে বলব। আপনি ফলো রাখুন কোনটা আপনার। ভালো বলছি কি খারাপ বলছি? যদি ভালো বলি, অ্যালার্ট থাকুন। ৭টা দিন আপনি পাবেন। জীবনের অনেকটা পরিবর্তন আপনি কিন্তু ঘটাতে পারবেন। আপনার খারাপ বলছি, নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, ঝামেলা থেকে দূরে থাকুন, তর্ক-বিতর্ক কম করুন। আপনি ভালো থাকবেন। আপনি জেনে গেছেন, আপনি সতর্ক, কিচ্ছু হবে না। আপনি সেফ। এটাই হচ্ছে লাভবান, এই আলোচনা শুনে যদি আপনি এপ্লাই করতে পারেন। আর শুনে নিলেন, আপনি কিছু করলেন না, তো যা ঘটার তো ঘটবেই। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। একদম মেষ থেকে মীন, আমি ১২টা রাশিকে নিয়েই বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহ মিশ্র ফল আসবে। শুরুর থেকে ভালো হলেও শেষের দিকে কিছুটা সমস্যা তৈরি হবে। তাই মানুষকে বিশ্বাস কম করবেন, টাকা ধার দেওয়া থেকে দূরে থাকবেন। ধার দিলে তুলতে পারবেন না। আর এই সপ্তাহে ঋণ নেবেন না। নিলে সেটা শোধ করতে আপনার অনেকটাই কষ্ট হতে পারে। বৃষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু স্বাস্থ্য একটু সমস্যায় ফেলবে। এছাড়া ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকবে। শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। কারণ স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। সেই জায়গাটা একটু সতর্ক থাকুন, অবশ্যই ভালো থাকবেন। আপনি জেনে গেলেন স্বাস্থ্য নিয়ে, এবার সেইভাবে চলুন। আপনার যে আমি বললাম বলে খারাপই থাকবে তা নয়, আপনি এটাকে ঘোরাতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময়। ঠিক সপ্তাহের মাঝামাঝি গিয়ে ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করে কিছু ঘটনা ঘটে যেতে পারে যেটা আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু অর্থ হাতে চলে আসতে পারে। কারণ কোনো না কোনো দিক থেকে কিন্তু জীবনের পরিবর্তন ঘটবে। আর্থিক উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। এর জন্য আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশি, সপ্তাহের শুরুর দিক থেকে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। মাঝামাঝিতে গিয়ে কিছুটা আটকে যাবে, তবে ওভারঅল সপ্তাহটা ভালো যাবে। আপনার আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। সকলের কাছে একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারবেন এবং আপনার কোনো না কোনো দিক থেকে একটা ভালো খবর আসতে পারে। সেটা আপনার স্ত্রী সন্তান নিয়ে হতে পারে, চাকরি নিয়ে হতে পারে। তাই সময়টা কিন্তু আপনার ভালোই। তবে একটু সচেতন থাকুন, যে বাধা আসতে পারে সেটা আপনি কাটিয়ে নিতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের যদি বলি, তাহলে ওভারঅল সপ্তাহটা ভালো যাবে। আপনার কাছে কিছু অর্থও এসে ধরা দিতে পারে। ওভারঅল হয়তো সেটা মাঝামাঝির দিক থেকে শেষ পর্যন্ত, মানে শেষ সপ্তাহের দিন, এর মধ্যে কিন্তু হতে পারে। শুরুতে আপনি কিছু নাও বুঝতে পারেন। ঠিক মাঝামাঝির দিক থেকে বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু একটা পরিবর্তন হচ্ছে, সেটা আর্থিক দিক থেকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে। দেখবেন আপনার খুব কাছের লোক আপনার শত্রু হয়ে যেতে পারে। স্বার্থে আপনাকে ফাঁসাতে পারে। একটু অ্যালার্ট থাকুন। এটাও আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের যদি বলি, খুব ভালো সময়। সপ্তাহের শুরুতেই দেখবেন কেউ আপনাকে হেল্প করবে, যেটা আপনি কখনো ভাবেননি। সেটা বেকারদের জন্যও হতে পারে, বেকারত্ব দূর, কোনো একটা কর্মের সন্ধান পেতে পারেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, কিছু কেনার জন্য কিনতে পারছেন না, বা আপনার বাড়িতে হাত দিয়েছেন, কোথাও আটকে রয়েছে, কারো কাছে টাকা চেয়েছিলেন দেয়নি, সেই জায়গাগুলো কিন্তু হয়ে যেতে পারে। আপনি
হঠাৎ করেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই সময়টা অবশ্যই ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো দিক থেকে কিছু অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে যেটা আপনার অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবে। সময়টা অত্যন্ত শুভ। শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকুন। দেখবেন সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। ধনুরাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব আপনার সময়টা কিন্তু মিশ্র থাকবে। ভালো মন্দ মিশ্রিত ফল থাকবে। শুধু বলব একটু অ্যালার্ট থাকুন। মানুষজনকে একটু সঠিক চেনার চেষ্টা করুন। আপনার অবশ্যই ভালো থাকবে। বাস এতটুকু ফলো করুন। দেখবেন এই সপ্তাহে আপনি কিছু না কিছু করতে পারবেন। ভালো থাকবে। তবে সাবধান থাকতে বলব মকর রাশির জাতক জাতিকাদের। অনেকটাই সাবধান থাকবেন। না থাকলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন, যেখানে পুলিশি ঝামেলাও হতে পারে। সাবধান করাটা আমার কাজ। আপনি মেনে চললে কিচ্ছু হবে না। সব আটকাতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভ। অর্থপ্রাপ্তি করতে পারে। কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, যেটা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। আর সর্বশেষ মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের শুরুতে কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। তবে মাঝামাঝির দিকে গিয়ে সুন্দর একটি সময় আপনি কিন্তু পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে, অর্থ আসবে। স্বাস্থ্য ভালো, অর্থ আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মিন, সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন। এখানে প্রত্যেকের মিলবে এইভাবে বলা সম্ভব না। কারণ প্রত্যেকের আলাদা, আলাদা জন্মছক, গ্রহ নক্ষত্রের অবস্থান, সেখানে দাঁড়িয়ে সকলের একসঙ্গে সব ভালো হতে বা মিলতে পারে না। 50% তো অবশ্যই তাদের পরিবর্তন ঘটাবে। আর 50% কিচ্ছু হবে না। তাই আপনার সঠিক তথ্য জানতে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে নেবেন। যদি আপনি সঠিক তথ্যটা জানতে চান, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখাই বলে দেবে আপনার অ্যাকচুয়াল কিরকম যাবে। শুধু সপ্তাহ না, কিরকম যাবে আপনার মাস, কেমন যাবে বছর, সবটাই জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।